এটা হচ্ছে একটা ফুলকুমারী মাজারের খানকে শরীফ। এটা আসলে মাজার না, কিন্তু এখানে প্রতি বছরই ফুলকুমারীর স্মরণে একটি উরুস শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে। মানুষ মানুষ যে ভুলটি করে, ভুলটি হচ্ছে এটাকে একটা মাজার ভেবে এখানে এই দরজার মধ্যে প্রচুর পরিমাণে দেখে কি বাধা দিছে, পলিথিন, সুতা ইত্যাদি। যারা দরজাতে বাঁধতে পারেন না তারা আবার গাছে বেঁধে দেয়। রয়েছে এখানে ওঠার। আমি আপনাদেরকে ফুলকুমারী মাজারের কয়েকটি ঘটনা বলবো। ফুলকুমারী মাজারটি আসলেই একেবারেই সোজা ইন্ডিয়াতে অবস্থিত। ফুলকুমারী এখানে আসতেন, এসে বসতেন, তখন ছিল না কোনো তারের বেড়া। তার মুরিদান যারা ছিল, অনুসারী যারা ছিল, এখানে বসে হয়তো বিভিন্ন ইসলাম প্রচারের বিভিন্ন কার্যাবলী বা কাজ সম্পন্ন করতেন। কিন্তু যখন বেড়া হয়ে গেছেন, তার মৃত্যুর পর যারা ওই পারে গিয়ে ফুলকুমারীর স্মরণে উরুস শরীফ করতেন, এখন আর করার সুযোগ নাই, যার কারণে একটি সাব খানকে শরীফ বা মাজার করেছেন এখানেই। আমরা আপনাদেরকে যদি বলি, এখানে প্রতি বছরে কি হয়, একটি উরুস শরীফ হয়, এবং এই উরুস শরীফে কারা আসে, বিভিন্ন মাজার মাজার পরিদর্শনকারী কিংবা মাজারে যারা বিভিন্ন কি বলা হয় এটাকে, কথা দিয়ে থাকে, আমি মাজারে এটা দেবো ওইটা দেবো, কিংবা মাজার বিশ্বাসী যারা আছে তারাই এখানে আসে এবং ফুলকুমারীর স্মরণে একটা উরুস শরীফ করে থাকে। এখন পুরো উরুস শরীফ কিংবা মাজারের যে এরিয়া, বিশাল এরিয়া, কিন্তু এই মাজারের একটি মসজিদও রয়েছে। লক্ষ লক্ষ টাকার সম্পদ রয়েছে এই মাজারের আওতায়। নিরিবিলি একটি জায়গাটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের পাহাড়পুর একেবারে বর্ডার ঘেঁষে। নিরিবিলি এই পরিবেশে আপনাদের ভালো লাগবে আসলেই। আমি আরেকদিন আরেকটি ভিডিওতে আপনাদেরকে পুরো তথ্যই তুলে ধরবো। সে পর্যন্ত সঙ্গে থাকবেন আমার ফেসবুক পেজের। ধন্যবাদ।